মুমিন ভাইটি আমাকে জিজ্ঞাসা করলেন, স্রষ্টা না থাকলে, পরকালে বিচার আচার, পুরস্কার বা শাস্তি না থাকলে, বেহেশত দোজখ না থাকলে আমাদের অস্তিত্বের কোনো উদ্দেশ্যই থাকে না। এগুলো না থাকলে আমাদের অস্তিত্ব অর্থহীন হয়ে যায়। কোনো আল্টিমেট উদ্দেশ্য না থাকলে বেঁচে থাকার কোনো মানে হয় না। তাহলে নাস্তিকদের এই অর্থহীন জীবনের মানে কি? তারা মরে যাচ্ছে না কেন? প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমার জানা দরকার, যেই স্রষ্টার কথা আপনি বলছেন, সেই স্রষ্টার কি কোনো স্রষ্টা আছে? তার কি পরকালে বিচার আচার হবে? পুরস্কার বা শাস্তির বন্দোবস্ত আছে? সেও কি ভালো কাজ করলে আর এক বেহেশতে যেতে পারবে? তাহলে স্রষ্টার অস্তিত্বের উদ্দেশ্য কি? আপনার বিশ্বাস অনুসারে সেগুলো নেই। সুতরাং আপনারই যুক্তি অনুসারে ঈশ্বরের অস্তিত্ব একটি অর্থহীন অস্তিত্ব। সেটি একই সাথে অপ্রয়োজনীয়। সে মরে যাচ্ছে না কেন? সে কি মরতে সক্ষম নয় বলে বেঁচে আছে? প্রিয় মুমিন ভাইটি আমার, নিজের মগজটি ব্যবহার করুন। নাস্তিকদের প্রতি ছুঁড়ে দেওয়া আপনারই যুক্তি আপনার ঈশ্বরের ক্ষেত্রে ব্যবহার করেছেন তো? সেখানে ব্যবহার করলে আপনি নিজেও নিজের যুক্তি মানছেন না, বা স্পেশাল প্লিডিং কুযুক্তির ব্যবহার ছাড়া আপনার ঈশ্বরের অস্তিত্বের কোনো সার্থকতা থাকে না। এবারে আসুন, ধরে নিচ্ছি মানুষের অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে কোনো এক বুঙ্গা বুঙ্গা দেবতার উপাসনা করা। তো উপাসনা করলাম, এরপরে জান্নাতে গিয়ে হুর গেলমান পেলাম, ৭২খানা ডাসা ডাসা হুর গেলমান, অনেক মৌজ ফুর্তি হলো। এরপরে কি? সেখানে গিয়ে যা করব, তারপরে কি হবে? মানে জিজ্ঞাসা করছি, পরকালে জান্নাতের জীবনের উদ্দেশ্য তখন কি থাকবে? সেই জীবনের পরে আরো যদি কোনো জীবন না থাকে, পরকালের পরকাল না থাকে, তাহলে সেই জীবনটিও তো উদ্দেশ্যহীন হয়ে যাবে। তাহলে সেই সময়ে আমাদের অস্তিত্বের সার্থকতা কোথায় থাকবে? সেই জীবনটিও তো অর্থহীন হয়ে যাবে আপনারই যুক্তি অনুসারে। আপনারই দেওয়া যুক্তি ব্যবহার করে আমি দেখাচ্ছি আপনার এই সব যুক্তির দুর্বলতা কোথায়। কিভাবে এই একই যুক্তিগুলো আপনার মতাদর্শের ক্ষেত্রে ব্যবহার করে আমরা আপনার মতাদর্শকে উদ্ভট একটি মতাদর্শ হিসেবে প্রমাণ করতে পারি। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে, এই যুক্তিগুলো কিন্তু আমাদের নয়। আপনার যুক্তি ব্যবহার করেই আপনার মতাদর্শকে অযৌক্তিক দাবি বলে প্রমাণ করা সম্ভব। এবারে আসুন, মানুষের জীবনের উদ্দেশ্য তাহলে কি হতে পারে? একটি জীব হিসেবে আসলে প্রতিটি জীবেরই একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে টিকে থাকার চেষ্টা এবং পরবর্তী প্রজন্মে নিজের অস্তিত্ব রেখে যাওয়া। এই টিকে থাকার সংগ্রামে দেখা গেছে একটি প্রাণী কখনো একা টিকে থাকতে পারে না, অথবা বলা যায় একা টিকে থাকা তার জন্য কঠিন। তাই আশেপাশের প্রাণীগুলোকে নিয়ে টিকে থাকার চেষ্টাই জীবজগতের মধ্যে প্রকট হয়ে উঠেছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে বা অন্য সবাইকে মেরে ফেললে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে ওঠে। তাই প্রাণী জগতের মধ্যে টিকে থাকার জন্যেই গড়ে ওঠে এমপ্যাথি, এক প্রাণীর প্রতি আরেক প্রাণীর মমতা। খাদ্যের জন্য তারা একে অন্যকে আক্রমণ করে, কিন্তু বিনা প্রয়োজনে হত্যা করে খুব কম সংখ্যক প্রাণী। সবাইকে নিয়ে মিলেমিশে থাকলেই আমাদের বেঁচে থাকাটি সবচাইতে আনন্দদায়ক হয়। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি। আবার শুধুমাত্র মানুষ হিসেবে আমাদের উদ্দেশ্য আমরা প্রত্যেকেই নিজেরা ঠিক করি। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন অন্যদের সুশিক্ষিত করে গড়ে তুলতে, বিধবাদের অধিকার প্রতিষ্ঠা করতে। আব্রাহাম লিঙ্কনের জীবন সংগ্রাম ছিল দাসপ্রথার বিরুদ্ধে। ম্যান্ডেলার জীবন ছিল কালো মানুষের অধিকার আদায়ের জন্য। আবার উল্টো দিকে আইসিস বা আল কায়েদার সদস্যদের জীবনের উদ্দেশ্য ছিল কাফের মেরে দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করার। হোলি আর্টিজান জঙ্গিদের জীবনের উদ্দেশ্য ছিল পৃথিবী জুড়ে আল্লাহ ত্রাস, ইসলামের ভীতি সৃষ্টি করার। প্রতিটি মানুষই এভাবে নিজ নিজ উদ্দেশ্য
নিজেই ঠিক করে। তার বেড়ে ওঠা, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষা-দীক্ষা, যুক্তি এবং মানবিক বোধ এসব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আবার মানুষ তার জীবনের ছোট, ছোট উদ্দেশ্য নিজেরাই ঠিক করে। যেমন একটি ভালো চাকরি, একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কোনো কাজে সফল হওয়া, কারো সাথে প্রেম ভালোবাসা করা, কত কিছু। যেমন আমি একটি ফুলের গাছ লাগিয়ে রোজ পানি দিচ্ছি এই আশায় যে একদিন ফুল ফুটবে। নাও ফুটতে পারে, আবার ফুটলেও তাতেও আসলে মহাবিশ্বের কোনো লাভ ক্ষতি নেই। কিন্তু ফুল ফুটলে যেই আনন্দটুকু হবে সেটি অমূল্য, সেটি অবশ্যই অর্থবহ। বা ধরুন একটি আহত চড়ুই পাখি হঠাৎ আমার ঘরে ঢুকে পড়েছে, বা রাস্তায় একটি কালো কুকুর আহত হয়েছে। চড়ুই পাখিটি বা কুকুরটিকে খাওয়ানো, সুস্থ করে তোলা, ঔষধপত্র দেওয়া, এগুলো আমি কি উদ্দেশ্যে করব? বেহেশতে উঁচু উঁচু স্তরের হুর পাওয়ার জন্য? মুক্তোর মতো ঝকঝকে গেলমান পাওয়ার জন্য? আমি যদি উঁচু স্থানের হুর কিংবা মুক্তোর মতো গেলমানের উদ্দেশ্যে কাজটি না করে শুধুমাত্র আমার ভালো লাগার জন্য কাজটি করি, তাহলে কাজটি কি অর্থহীন হয়ে যায়? এই ছোট ছোট উদ্দেশ্যগুলোই মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। হুরগেলমানের উদ্দেশ্য না থাকলে কোনো কাজ অর্থহীন হয়ে যায়, এরকম ধারণা শুধুমাত্র স্বার্থপর এবং নিচু মানসিকতার মানুষের পক্ষে ভাবা সম্ভব। দুঃখজনক বিষয়টি হচ্ছে অধিকাংশ ধর্মই মানুষকে এরকম নিচু নৈতিকতার শিক্ষা দিয়ে বড় করে তোলে। তাদের কথা শুনলে মনে হয় হুর না পেলে তারা কেন একটি আহত কুকুরকে সুস্থ করে তুলবে। তাছাড়া তাদের যুক্তি অনুসারে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর জীবনের কোনো উদ্দেশ্য নেই, কারণ তাদের কোনো পরকাল, বিচার আচার, জান্নাত জাহান্নাম নেই। তাই অন্য সকল প্রাণীর জীবনও তাদের যুক্তিতে অর্থহীন। মানুষের ভোগ বিলাসের বন্দোবস্ত করাই সেসব প্রাণীর উদ্দেশ্য তাদের যুক্তিতে। এরকম চিন্তা শুধু অমানবিকই নয়, ভয়ঙ্করও বটে। শিশুদের এরকম শিক্ষা দেওয়া হলে তার মধ্যে গাছপালা কিংবা পশু পাখির প্রতি কখনোই মমতা সৃষ্টি হবে না। শুধু নিজের জীবনকেই সে উদ্দেশ্যপূর্ণ মনে করবে। অন্য প্রাণীদের জীবন তার যুক্তিতে মূল্যহীন হয়ে যাবে। আমরা মানুষ, এই পৃথিবীটিই আমাদের একমাত্র গ্রহ। আর কোনো পরকাল, জান্নাত জাহান্নাম আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা এই পৃথিবীকেই ভালোবাসি। এই পৃথিবী ঘিরেই আমাদের সব উদ্দেশ্য, সব স্বপ্ন, সব ভালোবাসা। এটি আমরা যত দ্রুত বুঝব, তত দ্রুত আমরা আমাদের মধ্যে ধর্ম নিয়ে যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ, ঘৃণা, সাম্প্রদায়িকতা এগুলো থামাতে পারব। আমাদের নাস্তিকদের আপাতত উদ্দেশ্য এটিই।